নিয়োগ বিজ্ঞপ্তি স্বাক্ষর ও সিল জালিয়াতি করে সহকারী শিক্ষক পদে চাকরি নিয়েছেন এমন অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী কালীগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 2 শিক্ষকের বিরুদ্ধে। আর শুধু নিয়োগই নয়, বর্তমানে বেতন স্কেল বৃদ্ধির জন্য তারা জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আমার এমপি যদি জাল হয় আপনারা তাকে প্রমাণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদুজ্জামান। তার দাবি 2003 ও 2015 সালে 2 শিক্ষক শামসুজ্জামান মুকুল ও মুসলিমা খাতুন পত্রিকায় জালিয়াতি করে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন। 2016 সাল থেকে আমি আছি, তো এদের নিয়োগের যে সমস্যাগুলো আসলে আমি পরবর্তীতে জেনেছি যে এখানে আমি মুসলিমা খাতুনের নিয়োগের বিজ্ঞপ্তি সমকাল পত্রিকা 6 অক্টোবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ওই পত্রিকার দেখেছি, সেখানে পেপারে দেখেছি সেখানে আসলে মুসলিমা খাতুনের কোনো সার্কুলার নেই। পরবর্তীতে আরো খোঁজখবর নিয়ে আমি জানতে পারি যে এইখানে আসলে ওই সময় যিনি হেডমাস্টার ছিলেন উনিও বিষয়টা জানেন না, সাইফুদ্দিন ফরিদ, উনিও বিষয়টা জানেন না। ওনার সিগনেচারও জাল করা, এমনকি নিয়োগ বোর্ডে যতগুলো লোক ছিল, কর্মকর্তারা ছিলেন, প্রত্যেকের সিগনেচার জাল করা। সম্পূর্ণ অবৈধভাবে সভাপতি এবং এই শিক্ষকগুলো মিলিয়ে একসাথে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন এবং ব্যাংকে যে বিদ্যালয়ের যে ব্যাংক হিসাব যৌথ স্বাক্ষরে পরিচালিত, সেখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর পরিবর্তন করার জন্য রেগুলেশন করেছে। এখানেও আমি আশঙ্কা করছি যে ব্যাংক থেকে হয়তো টাকা তারা তুলে আত্মসাৎ করতে পারে এবং আমার যে অফিস রুমের প্রয়োজনীয় কাগজপত্র, এই কাগজপত্র হয়তো আমার নিয়োগ সংক্রান্ত বা এই অন্য যে সকল শিক্ষকের নিয়োগের সমস্যা আছে এদের কাগজপত্র সব সরাই ফেলতে পারে বলে আমি মনে করি। এনটিভি অনলাইনে অনুসন্ধানও মেলে অভিযোগের সত্যতা। ভুয়া সই সিল ব্যবহার করে নিয়োগ বোর্ডের সুপারিশপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত বেতন নিচ্ছেন ওই 2 শিক্ষক। তবে অভিযুক্তরা বলছেন এটি তাদের দেখার বিষয় নয়। নিয়োগ প্রক্রিয়ার বৈধতা যাচাইয়ের দায়িত্ব ছিল সভাপতি ও প্রধান শিক্ষকের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাহলে আমার যখন এমপিও কাগজ ফাইল পাঠানো হয় তখন কিন্তু এই ওহিদুজ্জামানি কিন্তু আবার এমপিও ফাইলে সই করে, কারণ তখন সে জাল, সে যদি 2 নম্বরের হেডমাস্টার হয় তাও কিন্তু সেই সময় তো আমাদের হেডমাস্টার। আমরা তো 13 বছরে সে আমরা করিনি যে তার 10 বছরের অভিজ্ঞতা নেই, বেড সার্টিফিকেট জাল আছে, এটা তো আমরা তো করিনি, এটা শিক্ষা অফিসার করছে। রমজান আলী আকন জেলা শিক্ষা অফিসার ছিলেন, উনি স্ক্যান মারি দেখে বললো আপনার হাত থেকে বেড সার্টিফিকেট জাল, আপনি তো হেডমাস্টার হতে পারবেন না। সে উনি স্কুল থেকে বললো, মানে ওখানে আমার সাক্ষাৎকার দিতে গেছিলাম, আমি যে কথা বললাম ডিও স্যারও সাক্ষাৎকার আছে, ওখানে 5টা স্কুল দেখেছিল। আমরা কাগজপত্র যখন দিছি তখন ওনার স্ক্যান মারি দেখে বললো আপনার সার্টিফিকেট জাল, আপনি তো হেডমাস্টার হতে পারবেন না। উনি সরে গেল, হ্যাঁ চুপ করে সরে গেল, কথা বলছেন, উনি সরে গেল। কিন্তু ওই জায়গা তখন আমাদের ফাইল তো ঢাকাতে পাঠাতে হবে, মন্ত্রণালয়তে পাঠাতে হবে না, আমাদের হেডমাস্টার হিসেবে সিগনেচার কে করবে? ওনাকে করার লাগতেছে। তখন এখন তো যাচাই হয়নি যে সে এরকম অবৈধ হয়নি, তাহলে সই তো উনি করেছে, তা আমার কাগজ যদি জাল হবে, আপনি সই করলেন, আপনি আমার হেডমাস্টার, আপনি আমার কাগজ সই করে ঢাকাতে পাঠালে, মন্ত্রণালয়ে পাঠালেন, তাহলে আমার কাগজ জাল কি করে হলে? আপনি তো পাঠাইছেন। 22 সালের 6 জুলাই এমপিও ভুক্ত হয়েছে। এবার এমপিও ভুক্ত হওয়ার পরে আমাদের যে কয়েকজন শিক্ষক ছিলেন তাদের কাগজপত্র যাচাই বাছাই হচ্ছে উপজেলাতে, জেলাতে, খুলনাতে, তারপরে ঢাকাতে। তো এখন যাচাই বাছাই হওয়ার পরেই তো কর্তৃপক্ষ আমাদের নিয়োগটা দিয়েছে, তাহলে আমাদের কাগজপত্র না দেখে তো ওনারা আমাদের ইন্ডেক্স দেননি, তাই না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 2022 সালে আমাদের এমপিও ভুক্ত হয়ে আমাদের ইন্ডেক্স হয়ে বেতন এসছে, তাহলে এখন কেন এটা আসছে? সেই কথাটাই যে তাহলে আমাদের যখন এমপিওর ফাইল গিয়েছিল এই অভিযোগটা সেই সময় আসা উচিত ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাচাই করে লিখিত অভিযোগ সঠিক প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। লিখিত অভিযোগ পরিপ্রেক্ষিতে আমি এটা যাচাই করে দেখবো, আমার কমিটি আছে, দেখার পরে আমি যেটা আমার কাছে আমার কমিটির কাছে যা সঠিক বলে মনে হয় সেই সঠিক ব্যবস্থা আমি নেব এবং আমার ব্যবস্থা না আমি এটা উপরে জানাবো। যাচাই করে প্রমাণিত হয় ভুয়া, সেটা ব্যবস্থা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। সেটা অভিযোগটি ইতিমধ্যে আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দিয়েছি, উনি এটি তদন্ত করে আমাদের যে প্রতিবেদন দাখিল করবেন তার আলোকে আমরা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবগত করবে যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, সে সময় শিক্ষা কর্মকর্তাদের যোগসাজশে লাখ লাখ টাকা লেনদেন করে এমপিওভুক্ত হন অভিযুক্তরা। শুধুমাত্র আশ্বাস নয়, এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।